আসসালামু আলাইকুম এভরিওয়ান। ব্লুম নিয়ে ছোট্ট একটা ভিডিও আজকে আমি নিয়ে আসছি। আর এই ভিডিওতে মূলত ব্লুম যে সিইএক্স এর লিস্টিং হচ্ছে সেই ইনফরমেশনটা দেব প্রমাণ সহকারে। সেই সাথে ব্লুমের যে ভেস্টিং এর বিষয়টা অনেকেই বুঝতেছেন না, সেটা একদম শর্টকাটে ক্লিয়ার করে দেব। এবং ব্লুমের প্রাইসটা কেমন হতে পারে সেই বিষয়টা ক্লিয়ার করব, কারণ প্রি মার্কেটে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা যদি আসে তাহলে কিন্তু যারা 10টা টোকেন আনলক হিসেবে পাইছে, মানে 30% হিসেবে অনেকেই কিন্তু 10টা টোকেন পাইছে আনলক, এবং পরবর্তীতে টোকেনগুলো কিন্তু আস্তে আস্তে আনলক হবে। তো এই 10টা টোকেনের যে প্রাইসটা আসবে সেটা কিন্তু 4-5 সেন্টের বেশি হবে না। তো সেই ক্ষেত্রে ব্লুমের টোকেন প্রাইসটা কেমন হতে পারে সেই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। সো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন। সর্বপ্রথমে যে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করব সেটা হলো, আমরা অনেকেই কিন্তু প্রথম অবস্থাতে জানতাম যে ব্লুম মূলত ডেক্সে লিস্টিং হবে, কিন্তু এখন কিন্তু যেটা বোঝা যাচ্ছে সেটা হলো এটা কিন্তু এক্সচেঞ্জারেও আসবে। অলরেডি আমরা যদি একটু দেখি, বিটগেট থেকে কিন্তু শিওর হওয়া যাচ্ছে, কারণ বিটগেটে কিন্তু এখন আমরা ডিপোজিট ক্রিপ্টোতে গিয়ে ব্লুম লিখে সার্চ করি, সেখানে কিন্তু এটা পাওয়া যাচ্ছে, মানে এভাবে বিষয়টা জানতে পারবো। যদিও মনে হচ্ছে এটা প্রথমে ডেক্সে হয়তো বা ক্লেম করতে হবে, তারপর ওইখান থেকে আমাদেরকে এক্সচেঞ্জারে নিয়ে আসতে হবে, বা ডেক্সে যদি চান আপনি সেক্ষেত্রে কিন্তু ওইখানেই দেখা গেছে সোয়াপ করে নিতে পারবেন। মানে সরাসরি হয়তো বা আমাদেরকে এই যে এক্সচেঞ্জার এখানে হয়তো বা আনার সুযোগ সুবিধা তারা নাও দিতে পারে। যাই হোক, কি আসে সেটা পরবর্তীতে দেখা যাবে। যদি সরাসরি আনার সুযোগ সুবিধা দেয় সেক্ষেত্রে কিন্তু ফি ছাড়া মূলত আমরা এটা এক্সচেঞ্জারে নিয়ে আসতে পারবো। এটা কিন্তু আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে। তো এক্সচেঞ্জারে আসতেছে এটা কিন্তু কনফার্ম। এখন আমাদেরকে সরাসরি ক্লেম করতে দিবে কি দেবে না সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো। এখন ব্লুম নিয়ে যে বিষয়টা, ভেস্টিং এর যে বিষয়টা, সেই বিষয়টা একটু ক্লিয়ার করি। আসলে আমরা ভেস্টিং হিসাবে কি বুঝতাম, মূলত দেখা গেছে 4 মাস বা 5 মাস বা 7 মাস যদি তারা টোকেনগুলো আটকায় রাখে, বা প্রতিদিন যদি কিছু করে আনলক করে, প্রতি মাসে কিছু করে আনলক করে, সেক্ষেত্রে আমরা বুঝতাম যে ক্লেম করা যাবে, বা ক্লেম যদি 7 মাস পরে দেয় সেক্ষেত্রে সেটা করা যাবে। কিন্তু এইখানে তারা যে সিস্টেমটা করছে, আপনি জাস্ট একবারই ক্লেম করতে পারবেন। এখন আপনাকে ধরেন 100টা টোকেন দিছে 30% হিসেবে, 30টা টোকেন কিন্তু আপনি আনলক অবস্থাতে পাইছেন, এবং 70% মানে 70টা টোকেন কিন্তু লক রয়েছে। এখন ক্লেম করার একটা অপশন পাবেন। এখন আপনি যদি শুরুতেই ক্লেম করে ফেলেন তাহলে এই যে 30%, 30টা টোকেন শুধুমাত্র পাবেন, এবং 70টা টোকেন কিন্তু বার্ন হয়ে যাবে, মানে এটা কিন্তু বাদ হয়ে যাবে, আপনার এটা কিন্তু পাবেন না। আবার যদি আপনি দেখা গেছে যে কিন্তু তারা 10টা টোকেনের হিসাব কিন্তু সুন্দরভাবে দিয়ে দিছে, কথা এইখানে আপনি ক্লেমের অপশন জাস্ট একবারই পাবেন। সেইবার ক্লেম করার পরে যতগুলো টোকেন আনলক অবস্থাতে থাকবে সেগুলো কিন্তু ভ্যানিশ হয়ে যাবে, আর আপনি কিন্তু সেগুলো পাবেন না, সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হবে, বাংলাতে যেটা বলা হয়। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারছেন। অনেকেই ভাবতেছেন যে প্রথম অবস্থাতে যে কয়টা টোকেন আনলক অবস্থাতে আছে সেগুলো ক্লেম করে নেবেন, তারপরে 140 দিন পরে সবগুলো টোকেন যখন আনলক হয়ে যাবে তখন আমরা আস্তে আস্তে সেটা সেল করে দেব, বা প্রতিদিন যে টোকেনগুলো আনলক হবে সেগুলো আমরা প্রতিনিয়ত বা দেখা গেছে কিছুদিন পরে সেটা সেল করে দেবো। বিষয়টা কিন্তু এরকম হবে না। আশা করি এই বিষয়টা একদম ক্লিয়ার হতে পারছেন। আমি আমার মতো করে একদম বাংলাতে বোঝানোর কিন্তু চেষ্টা করেছি। এখন এটার প্রাইস কেমন হতে পারে এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। মানে ব্লুম কিন্তু এখনো পর্যন্ত খোলাসা করছে, বাট সেই রকম ভাবে কিচ্ছু খোলাসা করেনি। অনেকেই বলতেছে প্রি মার্কেটে যেরকম প্রাইস আছে সেরকম প্রাইসই হবে। এখন দেখেন এইটার কিন্তু সার্কুলেটিং সাপ্লাই সম্ভবত 96 মিলিয়ন টোকেন কিন্তু আসবে। তো এইখানে সার্কুলেটিং সাপ্লাই যেহেতু 96 মিলিয়ন, সেক্ষেত্রে যদি মার্কেট ক্যাপ 10 মিলিয়ন আসে সেক্ষেত্রে কিন্তু প্রতিটা টোকেনের প্রাইস কিন্তু 10 সেন্ট করে চলে আসবে। 10 সেন্টের একটু বেশি, 100 দেখা গেছে 100 মিলিয়ন যদি টোকেন সাপ্লাই হয় সার্কুলেটিং সাপ্লাই, সেক্ষেত্রে কিন্তু 10 মিলিয়ন মার্কেট ক্যাপ হলে 10 সেন্ট করে চলে আসে। তো আশা করা যাচ্ছে 10 মিলিয়ন তো অন্তত মার্কেট ক্যাপ হবে, সেক্ষেত্রে প্রতিটা টোকেনের প্রাইস কিন্তু 10 সেন্ট করে হবে। আশা করি এখন এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন, কারণ সার্কুলেটিং সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করেই কিন্তু মূলত প্রাইসটা বোঝা যাবে। লিস্টিং এর যে বিষয়টা, লিস্টিং কিন্তু 27 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক যে 27 তারিখে এটা লিস্টিং হয় কিনা, এবং এর মধ্যে যদি কোনো আপডেট আসে সেটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে সেখানে আমরা পোস্ট করে দেবো। সো আপনারা অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রামটা ফলো করে রাখবেন। আর টেলিগ্রামে বট মাইনিংগুলো কিন্তু এরই মাধ্যমে প্রায় শেষের দিকে চলে আসলো, এবং অন্যান্য কাজ যদি টুকটাক আপনারা করতে চান সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই জয়েন করে রাখুন, যাতে করে পরবর্তীতে অন্য কোনো কাজ থাকলে সেই কাজগুলো টুকটাক করতে পারেন।